হ্যালো ছোট ছোট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি শেখাবো হলো বিএমআই নির্ণয়। বিএমআই এর পূর্ণরূপ হলো বডি মাস ইন্ডেক্স, যার বাংলা শব্দ হলো দেহ ভর সূচক নির্ণয়। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো গিয়ে তোমার উচ্চতা অনুসারে তোমার ওজন ঠিক আছে কিনা তার একটা পরিমাপক। ওকে, তাহলে আমরা বেশি কথা না বলে একটু সামনে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে বিএমআই কি। বিএমআই কি? বিএমআই হলো একটি পরিমাপক যেটি ওজন ও উচ্চতা অনুপাতে দেহের অতিরিক্ত চর্বি রয়েছে কিনা তা নির্ণয় করে। মানে তোমার ওজন ধরো সাপোজ 50 কেজি, তোমার 50 কেজি ওজনের জন্য কতটুকু উচ্চতা, অথবা সাপোজ ধরো তোমার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, যা হতে পারে ওই উচ্চতা অনুসারে তোমার ওজন ঠিক আছে কিনা তা আমরা এই বিএমআইয়ের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তো আমরা একটু শুরুতেই সূত্রটা দেখে নিই, আসলে বিএমআইয়ের সূত্রটা কি। তো বিএমআই নির্ণয়ের সূত্রের জন্য আমি একটা ফাঁকা স্থান রেখেছি, এই জায়গায় লিখবো। তো বিএমআই সূত্রটাকে লিখি। বিএমআই সূত্র হলো বিএমআই, বডি মাস ইন্ডেক্স। এর সূত্রটা হলো ওজন। তোমার যে ওজনটা থাকবে সেই ওজনটা হতে পারে 40 কেজি, 50 কেজি, 60 কেজি। তো এটা অবশ্যই কেজি এককে হবে, তোমার দিতে হবে কেজিতে। এবং নিচের ডিভাইডেড বাই ওজন ডিভাইডেড বাই উচ্চতা। উচ্চতা তোমার অবশ্যই মিটারে দিতে হবে, উচ্চতা স্কোয়ার। তো এটা দিতে হবে কিসে? মিটার দিতে হবে। তো আমি মিটার দিয়ে দিলাম। তো এটা হলো আমাদের যে বিএমআই নির্ণয়ের সূত্র। বিএমআই যদি আমার বের করতে বলে, তোমাকে উচ্চতা দিয়ে দেবে এবং ওজন দিয়ে দেবে। তাহলে ওজন যদি ধরো 50 কেজি দেয় এবং উচ্চতা মিটার দিয়ে দেবে। আমরা সাধারণত ওজনটা জানি ফিটে জানি, সবাই আমরা ওজনটা জানি, উচ্চতাটা জানি ফিটে। যেমন আমার উচ্চতা হলো 5 ফিট 5 ইঞ্চি। তো সবাই এরকম 5 ফিট 5 ইঞ্চি এরকম ইঞ্চি বা ফুটে জানি, মিটারে আমরা জানি না। তো আমি এই ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো কিভাবে ফিট থেকে মিটারে নিতে হয়। তো ওজন কেজিতে নিতে হবে, উচ্চতা মিটার নিতে হবে। যদি এটা সেন্টিমিটারে দেওয়া থাকে সেটাকে মিটারে নিতে হবে। মিটার নেওয়ার সিস্টেম কি? জাস্ট কিছুই নেই, 100 দ্বারা ভাগ করে দিতে হবে। ওকে, তাহলে আমরা দেখি, আমরা যে বিএমআই যেটা পাবো ওখান থেকে একটা মান পাবো। এই মানটা যদি 18.5-এর নিচে হয় তাহলে কম ওজন, 18.5 থেকে 24.9-এর ভিতরে যখন থাকবে তখন সঠিক ওজন, 25 থেকে 29.9-এর ভিতরে থাকলে বেশি ওজন, এবং 30-এর যখন বেশি থাকবে তখন হলো যে স্থূল বা মোটা। এদের ক্ষেত্রেও সেম জিনিস। তাইলে আমরা একটা অঙ্ক করবো। এই অঙ্কটা হলো আমরা নিয়েছি হিরো আলমের থেকে। হিরো আলমের ওজন আমরা উইকিপিডিয়া থেকে পেয়েছি 40 কেজি। উচ্চতা জেনেছি তার 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা। তো এটাকে যদি আমরা উচ্চতা মিটারে কনভার্ট করি সেক্ষেত্রে আমার 1.60 হয়। এটা কিভাবে মিটারে নিতে হয় সেটা আমরা শিখিয়ে দেব। তো তোমাদের সূত্র শিখিয়েছিলাম হলো বিএমআই সমান সমান, একটু সবাই একটু বলো তো সাথে সাথে, ওজন অবশ্যই কেজিতে হবে, ডিভাইডেড বাই উচ্চতা স্কয়ার, উচ্চতার উপর মানে উচ্চতার বর্গ। তো ওজনকে বলেছিলাম কেজি এককে থাকবে, চলো আমরা কেজি বসিয়ে দেই। হিরো আলমের তাহলে কত কেজি ওজন? 40 কেজি। আমরা সবাই জানি 40 কেজি, যদি না জানো ইন্টারনেটে দেখতে পারো। এবং তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, এটাকে আমরা মিটারে কনভার্ট করেছি, তখন হয় 1.60। তাহলে 1.60 তার হোল স্কয়ার। এটা যদি আমি ক্যালকুলেটরে করি তাহলে আমার আসে 15.74। এখন তোমাদের কি মনে আছে যে আমি একটা চার্ট দেখাইছিলাম? চার্টটা হলো এই, যদি 18-র নিচে থাকে তখন তার কম ওজন। তাইলে এই যে হিরো আলমের যে বের করছি 15.74, এটা কি 18-র কম না বেশি? অবশ্যই কম, কারণ 18 বড়, তার কম। তাইলে হিরো আলমের বিএমআই হলো কম ওজন, মানে তার উচ্চতা অনুসারে তার ওজন কম। হিরো আলমকে আরও বেশি খাওয়া দাওয়া করতে হবে, অবশ্যই প্রোটিন জাতীয় খাবার। এরপরে সর্বোপরি আমরা যারা দেখতে পাচ্ছি বিএমআই জানলে কী সুবিধা হয়,
স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা, মানে আমরা স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন হতে পারবো যে আমার ওজন বেশি দরকার না কম দরকার। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ ইত্যাদি সম্পর্কে আমরা সতর্ক হতে পারবো এবং প্রতিরোধও করতে পারবো। আর ওজন নিয়ন্ত্রণের সহায়তা, আমার ওজন যদি বেড়ে যায় তখন কি আমরা ভালো থাকবো? না, ভালো থাকবো না, বিভিন্ন ধরনের রোগ আমাদের আঁকড়ে ধরবে। সুতরাং এই বিএমআই তোমরা নিজ নিজ বিএমআই নির্ণয় করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও তো, দেখি কার বিএমআই কত, কে পারফেক্ট আছো।